আবার চলে এসেছে নতুন একটা ট্রাভেল গাইড নিয়ে। এইবারে থাকবে বাঙালির খুব পছন্দের জায়গা অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ, লখনৌ, আর সাথে থাকবে কানপুর। তো চলো কানপুর দিয়ে শুরু করা যাক। কানপুর এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো কানপুরে যেহেতু আমার মামার বাড়ি আছে, তো এখানেও অনেক ফেমাস ফেমাস জায়গা আছে। তো সেটা আমরা এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। যারা কানপুর চত্বরে আসছো তারা কিন্তু এই জায়গাগুলো মিস করো না। আমার মানে যা শুনেছি জায়গাগুলো প্রত্যেকটাই খুবই ভালো। কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিও তোমাদের বেশ হেল্পফুল হবে এবং ভালোও লাগবে। তো প্রথমেই হচ্ছে ব্লু ওয়ার্ল্ড পার্ক। তো আমার গলা দেখে বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ, তো একটু প্লিজ ইগনোর করো। তো ব্লু ওয়ার্ল্ড পার্কটা হচ্ছে ঠিক আমাদের নিকো পার্কের মতোই, বেশ অনেকটা জায়গা নিয়ে রয়েছে। আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 500 টাকা, মানে শীতকালে থাকে হচ্ছে 500 টাকা। আর যখন গ্রীষ্মকাল হয় তখন সেই জিনিসটা বাড়ে, মানে শুধু গরমকালেই কিন্তু বাড়ে 10, মানে ডাবল হয়, 1000 হয়। তাছাড়া এমনিতে কিন্তু 500 টাকা। তার মানে 500 টাকার মধ্যে কী কী ইনক্লুডেড সেটা তোমাদের সাথে বলি। 500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ড্রাই পার্ক, ওয়াটার পার্ক, খাওয়া দাওয়া, তাছাড়া ড্রেস অ্যান্ড লকার, সব কিছু ইনক্লুডেড। তারপর যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সাই দরবার। তো সাই দরবারটা প্রচণ্ড ফেমাস একটা মন্দির, মানে খুবই জাগ্রত মন্দির বলা যেতে পারে। তো সেই জাগ্রত মন্দির সত্যি কথা, ওখানে গিয়ে বেশ আলাদাই শান্তি পাচ্ছিলাম। খুবই সুন্দর জায়গাটা। আর দেখতে পাচ্ছ সাই বাবা বসে আছে, খুবই সুন্দর লাগছিল এবং খুব একটা বেশি ভিড় ছিল না। ভিড় থাকার থেকেও বেশি খুব শান্ত ছিল। তারপর অনেকজন এসেও ছিল, বাট অনেকটা শান্তি পাওয়া যাচ্ছিল। তো এই সাই বাবার মন্দিরে দর্শন করতে কিন্তু কানপুরে গেলে ভুলো না। এই সাই বাবার মন্দির দেখার পরই আমরা চলে এসেছিলাম যে সুধাংশু আশ্রম, যেটা আমার এখানে কানপুরে দেখা বেস্ট জায়গা বলা যেতে পারে। মানে কানপুর চত্বরে এই জায়গাটা, তোমরা যদি কানপুর চত্বরে আসো তো এই জায়গাটা ভিজিট করতে একদমই ভুলো না। এই সুধাংশু আশ্রমের একটা জায়গা দেখাবো, সেটা তো অসাধারণ। তাছাড়া এই আশ্রমটাও অসাধারণ। এটা 6টা থেকে খোলা থাকে, রাত্রির 10টা অবধি খোলা থাকে। জায়গাটা অসাধারণ। তোমরা এখানে এসে মানে থাকতে পারো, টাইম মানে অনেকটা টাইম কাটাতে পারো। এখানে একটা গার্ডেন মতো আছে, সেখানে তোমরা পিকনিক মতোও করতে পারো। মানে এতটা সুন্দর জায়গা। তো চলো ভেতরের মূর্তি তোমাদের দর্শন করে এবং একটা সুন্দর জায়গা তোমাদের দর্শন করাবো। তো ভেতরে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের সাথে রয়েছে যে মা দুর্গা বা বৈষ্ণো দেবী, তোমরা যা বলো। তো ওই বৈষ্ণো দেবীও রয়েছে, তার সাথে ছিল যে শিব পার্বতী। তো মূর্তিগুলো দেখেই সুন্দর বুঝতে পারছো কী সুন্দর মূর্তিটা। আর ভেতরে মন্দিরটাও বেশ ফাঁকা ছিল, বেশ শান্ত ছিল, বেশ ভালো লাগছিল। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল, এটা ভালো ব্যাপার। তো এখানে তোমরা ফটো ভালো করে তুলতে পারো, খুবই কোনো প্রবলেম করছো না। এবার মেন যাবো হচ্ছে এই গুফাটা। তো এই গুফাটা যাওয়ার জন্য তোমাকে 20 রুপিস করে টিকিট কাটতে হবে, বাট এই গুফাটা কিন্তু যেতে ভুল করো না, কারণ গুফাটাতেই আমার স্পেশালি বেশ ভালো লেগেছে। তো গুফাটা একটুখানি আস্তে আস্তে যেতে হবে, কারণ গুফাটা হচ্ছে যেমন বৈষ্ণোদেবীতে গুফা আছে ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে, কিন্তু গুফাটা যে এতটা ভালো হবে আমি জাস্ট এক্সপেক্টও করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ গুফাটা ঢোকার পরে এই সুন্দর পিককটা দেখতে পেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট্ট ছোট্ট হনুমানজি রয়েছে। তারপরে এই মারমেডগুলো দেখতে পেলাম, একটা সুন্দর মূর্তিও দেখতে পেলাম। তো দেখতে দেখতে দেখবো আসতে প্রথম প্রথম হয়তো আমার একটুখানি নর্মাল লেগেছিলো, বাট ভেতরে যখন ঢুকলাম আমার বেশ মজা লেগেছিলো। মানে আর এই মানে এই যে গুফাটা, সেই গুফাটাতে কিন্তু অনেকজনই ঢুকছিল। শুধুমাত্র যে আমরা ঢুকছিলাম এরকম ব্যাপার না, অনেকজনই কিন্তু এই গুফাটায় ঢুকছিল। তবে গুফাটায় ঢোকার পরই পেয়েছিলাম এই বিশাল বড় এই অজগর সাপটা, তার পাশেই ছিল হচ্ছে এই ছোট্ট মিষ্টি কাউটা। আর ভেতরে কিন্তু এই সুন্দর যে মানে পাতাগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো, সেই গাছগুলো কিন্তু সত্যিকারের গাছ ছিল। এই সুন্দর টাইগারটা, তারপর ছিল এই মেন জিনিসপত্র। এখানে ছিল হচ্ছে রাম, লক্ষ্মণ, হনুমানজি দেখতেই পাচ্ছ। তো এই মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দর দেখার মতন ছিল। আর এটা হচ্ছে সেই রাম আর লক্ষ্মণ যে ওনাকে ফল দিত নিজের চেখে, তারপর যে ফলটা দিত তার মূর্তি। তো ভেতরটা এক কথা অসাধারণ। আর এখানে যে শুধুমাত্র মানে রাম লক্ষ্মণকে নিয়ে না, আমাদের ছোট্ট কানাজিকে নিয়েও কিন্তু এখানে কিছু কিছু সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা আছে। তো এক কথায় সত্যি কথা বলতে গুফাটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরে এই মূর্তির পাশেই ছিল এই সুন্দর মূর্তিটা। এবার সুন্দর মূর্তিটা শেষ হওয়ার পরে আরেকটা সুন্দর জিনিস কিন্তু শুরু হবে। মানে এই গুফার মধ্যে এই পার্টটা আমার কিন্তু দারুণ লেগেছিলো। আমরা গুফা তো নর্মালি গেছি, বাট আমরা যে মানে জম্মুতে মানে যেই বৈষ্ণোদেবী মাতার এখানে যে অর্ধকুমারী যে জায়গাটা, মানে যেটা আগে ছিল সেই জায়গাটা এখন তো বন্ধ হয়ে গেছে। তো সেখানে যে সুন্দর এক্সপিরিয়েন্স আমরা হয়তো পাইনি, অনেকেই পাইনি। তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু এখানে পেয়েছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিলো, মানে বেশ ইউনিক লেগেছিলো। আর এমন নয় যে ভয় পাই যেতে, তুমি আরামসে কিন্তু, হ্যাঁ প্রথমে কিন্তু মানে তাড়াহুড়ো করে গেলে হবে না, আস্তে আস্তে এক্সপ্লোর করে জায়গাটা এক্সপ্লোর করে তোমাদের যেমন ভালোও লাগবে, বেশ মজাও পাবে। মানে একদম যে আমাদের ওই মানে বৈষ্ণোদেবীর যে এক্সপিরিয়েন্সটা পাক্কা, সেই বৈষ্ণোদেবীর এক্সপিরিয়েন্সটা তোমরা এখানে পাবে। মানে একটু সাবধানে হেঁটে আরামসে যাবে, বেশ ভালো লাগবে।
তো প্রথমে আমি গুফাটা দেখে ভাবিনি যে এতটা ভালো হতে পারে, বাট যখন গেলাম সত্যি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, মানে আমার খুবই সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আর এটা তুমি চিনতে পারছো। আর লাস্টে কিন্তু পাবো আমরা বৈষ্ণোদেবীর যে মেন মূর্তিটা দেখতে পাই, সেই মূর্তিটা। এখানে কিন্তু মহাদেবও আছে, এখানে কিন্তু তুমি সব রকম মূর্তি কিন্তু পাবে। সত্যি কথা, কানপুর গেলে এই জায়গাটা কিন্তু তোমরা ভিজিট করতে একদম ভুলো না, এত সুন্দর লেগেছিলো জায়গাটা, তাই তোমাদেরকে বারবার রেকমেন্ড করছি। মানে কানপুরেও আমি জানতাম খুব একটা যাওয়ার জায়গা নেই, কিন্তু যে আমার যে চিন্তা ভাবনা যে কতটা বড় ভুল, সেটা আমি কিন্তু এখানে গিয়ে বুঝে গেছিলাম। তো সাবধানে জায়গাটা কিন্তু ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাছাড়া এইগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো জায়গা আরও বাকি আছে। তো চলো এবার নেক্সট জায়গাটার দিকে যাওয়া যাক। আর লাস্টে হ্যাঁ বলতে ভুলে গেছি, খাটু শ্যাম বাবাকেও কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমরা একটুখানি সন্ধে করে এসলাম একটাই কারণ এখানে অনেকগুলো মন্দির আমরা দর্শন করেছি। আর প্রত্যেকটা মন্দিরই হচ্ছে রাত অবধি তো খোলা থাকেই, আর রাত্রির যে লাইটের শোটা সেটা খুব দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছি আমরা সকাল তোমাকে একটু আগে দেখালাম যে অন্ধকার হওয়ার আগে কেমন লাগছিলো, আর এটা ঠিক অন্ধকার হওয়ার পর অসাধারণ লাগে। ওপর থেকে নাকি গঙ্গাও বয়, কিন্তু একটু মানে কারণের জন্য সেটা বন্ধ ছিল। কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে, এই ওম টোমগুলো এত প্রমিনেন্ট লাগছিলো। আর ওপর থেকে দেখি যখন মানে গঙ্গাটা বয়, সেটার লাইটটা এত সুন্দর লাগে। আর সেই মন্দিরটা বললাম না লাইটের পর এত সুন্দর লাগছিলো, তো খুবই মানে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছিলো। তো এই মন্দিরের পাশেই আমরা পেয়ে গেছিলাম হচ্ছে আমাদের সবার পছন্দের মহাদেবকে। তো মহাদেবকে দেখতেই পাচ্ছ। তো পাশেই নন্দীদেবের সামনেই আমরা পেয়ে যাবো বিশাল বড় মহাদেব, যেটা খুবই সুন্দর দেখবার মতো। তো মানে এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লেগেছিলো, বেশ সময় নিয়ে তোমরা আসতে পারবে। আর যেটা তোমাদেরকে বললাম এখানটা পার্ক মতন আছে, মানে যে গুফার চারদিকটা পার্কের মতো আছে, তো তোমরা চাইলে অনেকটা সময় কিন্তু কাটাতেও পারবে। এরপরেই চলে গেছিলাম আমরা ইস্কনে। তো ইস্কন সব জায়গাতেই আছে, তোমরা খুব ভালো মতোই জানো। তো ইস্কন আলাদা করে রেকমেন্ড করার কিছুই নেই, কারণ ইস্কন আমরা খুব অনেকেই গেছি আর অনেকেই জানি ইস্কনটা ঠিক কেমন হয়। আর এখানে তোমরা সকাল থেকেই কিন্তু ভিজিট করতে পারো। আমি বিকেলবেলা গেছি, মানে তোমাদেরকেও বিকেলে ভিজিট করতে এরকম ব্যাপার না, সকাল থেকেই ভিজিট করার পর অ্যারাউন্ড তোমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে আরামসে কিন্তু তোমরা সব ভিজিট কমপ্লিট করে নিতে পারো, যদি তোমাদের হাতে টাইম থাকে। তাই কানপুর এই জায়গাগুলো কিন্তু ভিজিট করো। তো ইস্কনের পর আমরা চলে গেছি আরেকটা সুন্দর মন্দিরে। এবার তোমাদের সাথে যে টেম্পলটা শেয়ার করব, মানে যে জায়গাটা শেয়ার করবো, সেটা সবথেকে কানপুরের ফেমাস জায়গা এবং ফেমাস টেম্পল। তো এই টেম্পলটার নাম হচ্ছে জেকে টেম্পল। তো কানপুরে খুবই ফেমাস এই জায়গাটা। তো মন্দিরটা সত্যি কথা এক কথায় খুবই সুন্দর। মানে দেখতে পাচ্ছ মন্দিরের যে ওপরে পাতটা, এটা নাকি সোনার দিয়ে তৈরি, মানে সোনার পাতে তৈরি। আর পুরোটাই মার্বেল, মানে মার্বেলের ওপর যে পাথর, আমরা তো অনেকেই মার্বেলের মন্দির দেখেছি, বিড়লা মন্দির যেমন। তো এই মন্দিরটা সত্যি কিন্তু খুব ভালো। আর ভেতরে যে মূর্তিগুলো আছে সেগুলো সম্পূর্ণ রূপোর। তো রূপোর, তারপর সোনার কাজ করা, হীরের কাজ করা। আর মন্দিরের দেওয়ালে অনেকগুলো মানে ঠাকুরের ছবি আছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু মানে হিরে দিয়ে কাজ করা। আমি দেখাতে পারলাম না, কিন্তু অসাধারণ ছিল কিন্তু মন্দিরটা। হঠাৎ চোখে পড়লো যে ভিডিওটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তবে কানপুরের লাস্ট জায়গাটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে পার্বত বা আনন্দেশ্বর বাবার মন্দির। তো এটাও একটা শিবলিঙ্গ, মানে শিব মন্দির, বাট প্রচণ্ড ফেমাস একটা মন্দির। আমি কিন্তু সোমবার যাই না, কারণ সোমবার প্রচুর লাইন হয়। আমি নর্মাল মঙ্গলবার গেছিলাম। তো মঙ্গলবারও কিন্তু মারাত্মক ভিড়, আমি এক্সপেক্টও করতে পারি না, বাট মারাত্মক ভিড়। তো এই কানপুরের মানে স্টেশন থেকে তোমরা যদি পারমিট বলো, তো সেখানে যে কোনো অটো বা টোটো তোমাকে কিন্তু পারমিট পৌঁছে দেবে একদম সামনে, মন্দিরের সামনে পৌঁছতে পারো, কারণ মন্দিরের সামনে দিয়ে যাওয়া অ্যালাউ না। যতটা পৌঁছানো তারা কিন্তু পৌঁছে দেবে। এবার মন্দিরের ভেতরেও কিছু সুন্দর মূর্তি আছে, তো সেগুলো চলো তোমার সাথে শেয়ার করা যাক। আমি জানি ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, বাট কানপুরেও যত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। যখন দেখেছিলাম ভাবলাম তোমার সাথে সেই ভিডিওটাও শেয়ার করা যাক। যদি তোমরা কানপুর চত্বরে আসো, তাহলে তোমরাও যেন এই জায়গাগুলো দর্শন করতে পারো। তো সত্যি কথা বলতে গেলে প্রত্যেক জায়গা আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকুই। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, একদম সরি প্রথমেই চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আমি বেশ বড় করতে চাইনি, কারণ আমি জানি বড় ভিডিও খুব একটা কেউ পছন্দ করে না। কিন্তু অটোমেটিকলি এত কিছু দেখাতে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আমিও সেটা বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করো। আর এই পরে কিন্তু আরও ভালো ভিডিও আসতে চলেছে, কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে অযোধ্যা, লখনৌ, প্রয়াগরাজ এবং বেনারস তোমরা কীভাবে খুবই কম খরচে ট্রাভেল এজেন্সি ছাড়া কীভাবে তোমরা ঘুরতে পারবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা যেতে পারবে। এখানে তোমরা হোটেলের ডিটেলসও পাবে, তাছাড়া অনেক রকম ছোটোখাটো টিপসও পাবে, এবং আমি কীরকম ফেস করেছি সেগুলো কিন্তু ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। আশা করছি এই ভিডিওর সাথে পরের যে ভিডিওগুলো সেগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু একদম ভুলো না, যাতে তোমরা এই ভিডিওগুলো অটোমেটিক্যালি পেয়ে যাও, আর তোমাদের যেন ট্যুর যেটা খুবই স্মুথলি হয় এবং খুব ভালোভাবে তোমরা যেতে পারো।
আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।